মানুষ তখনই তোতলায় যখন মানুষ মিথ্যা কথা বলে। আমরা একটা বর্ণ বিশ্বাস করি না। আমরা মনে করি জামাতের আমিরের এই এক স্যান্ডেলে এই যে নারী অবমাননা করছে বক্তব্যটি আসলো, কর্মজীবী নারী মানেই বেশ্যা, এইটা তো জামাতের কর্মীদের মনের কথা। আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, আমরা যখন এলাকায় থাকি, তৃণমূল পর্যায়ে জামাতের কর্মীরা এই কথাই বলেন। তাদের ছাত্রী সংস্থা গিয়ে গিয়ে যে তালিম দেয়, তারা মেয়েদেরকে এটাই শিখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে পুরুষের সেবাদাসী হওয়া। তারা এটাই শিখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে স্বামীর সেবা করা, তার কোনো এজেন্সি থাকতে পারবে না। এবং আপনারা কয়েকদিন আগে জামাতের আমিরের এই যে সাক্ষাৎকার দেখলেন, সাক্ষাৎকারে তিনি নিজের মুখেই বলেন, ওইটা তো আর হ্যাক করে তার মুখ দিয়ে কেউ বলায় নাই, যে তিনি এখন বলছেন আল্লাহ নারী নেতৃত্ব নাকি অ্যালাউ করেন নাই। তাহলে প্রশ্নটা রাখা উচিত, হাসিনার আমলে অতীতে শেখ হাসিনার সাথে তারা যান নাই, খালেদা জিয়ার সাথে যান নাই, তখন আল্লাহর পারমিশন কোথায় ছিল? এরা যে পদে পদে মিথ্যা কথা বলে, তার আরেকটা প্রমাণ হচ্ছে এরা কথায় কথায় জান্নাতের টিকিট দেয়। এরা ইদানিং আরেকটা আলাপ শুরু করেছে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবো না। এর চেয়েও মিথ্যা কথা হয় না। ওরা এরশাদের কাছে মাথা নত করে নাই, এরশাদের বলে হাসিনারা বলে গুপ্ত বাহিনীতে যোগ দেয় নাই, ছাত্রলীগে যোগ দেয় নাই, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে যোগ দেয় নাই। একটা জালিমের দলে যারা যোগ দেয় আল্লাহর কথা বলে, এরপরে তারা যখন এসে বলবে বা ৭১ সালে তারা জালিমের কাছে মাথা নত করে নাই, এরপরে তারা যখন এসে বলবে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, এরা আসলে আল্লাহকে বিক্রি করে খেতে যাচ্ছে।